আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে এবং আপনারা জানেন যে আসলে এই ম্যাচটা বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। কিন্তু এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত বলে গেছে যে আমরা এটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি এবং একটা অধিনায়কের মুখ থেকে আমরা এটা শুনবো, এটা স্বাভাবিক। এখন বাস্তবিকতা আসলে কি বলতেছে, পাকিস্তানের এগনেস্টে, পাকিস্তানের বি টিমের এগনেস্টে তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলছে এবং সেখানে তারা 7 উইকেটে অনেক বড় ব্যবধান আসলে ব্লিন্ডার হয়েছে, হেরে গেছে। এখন ভারত আমাদের সামনে এবং এই ভারতের এগনেস্টে বাংলাদেশ আসলে কতটা ফাইট করতে পারবে, এই ভারতের এগনেস্টে বাংলাদেশ আসলে দাঁড়াতে পারবে কিনা, এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। এবং ভারতের বর্তমান যে টিম, এই টিমের এগনেস্ট আসলে কোনো টিমে দাঁড়াতে পারবে না। তো একটু কথাবার্তা বলি বাংলাদেশ এবং ভারত টিমটা নিয়ে। যে ভারত এখন বর্তমান বিশ্বের সেরা দল, কোনো সন্দেহ নাই, এবং তাদের ব্যাটিং, তাদের বোলিং, ওভারঅল তাদের সবকিছু কিন্তু একটা গোছানো। অ্যাট দ্য সেম টাইম যদি দেখি রিসেন্টলি রোহিত শর্মা কিন্তু ফর্মে চলে আসছে, তার সাথে শুভমান গিলরা আছে, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া। আপনি এই ভারতের সামনে বাংলাদেশ আলটিমেটলি আমার মনে হয় একদমই শিশু সুলভ খেলা ছাড়া আসলে কিছু খেলার সুযোগ নাই। ইন্ডিয়ার এগনেস্টে বাংলাদেশ 61টা ম্যাচ হবে, এখানে সন্দেহ নাই, কারণ বাংলাদেশের প্লেয়াররা আলটিমেটলি মুখে অনেক বড়ে, কিন্তু আলটিমেটলি কাজের ক্ষেত্রে বাংলাদেশ যে কতটা দুর্বল দল আমরা সবই জানি। এবং দুবাইয়ের মাঠে খেলা, সেখানে ভারতের স্পিন ডিপার্টমেন্ট যদি দেখেন, বুমরা নাই, কিন্তু ভারতের স্পিন ডিপার্টমেন্ট যদি দেখেন সেখানে রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ওহ মাই গড, কি স্পিন লাইন আপ। পেস বোলিং যদি দেখেন সেখানে আপনার আশদীপ সিং একটা চমৎকার অপশন, আমার সামি রয়েছে। বাট ভারতের সবচেয়ে বড় অস্ত্র জায়গা হচ্ছে স্পিন লাইন আপ, এবং এই স্পিনেই কিন্তু প্রতিপক্ষকে কাবু করে দেবে ভারত। বিকজ খেলাগুলো যেহেতু দুবাইয়ের মাঠে হবে এবং ভারত জানতো দুবাইয়ের মাঠে স্পিন সহায়ক পিচ, এবং সেখানে স্পিন দিয়ে প্রতিপক্ষকে কাবু করতে হবে। যেমন বোলিং লাইন আপ ভারতের, তেমন ব্যাটিং লাইন আপ ভারতের। আপনি কিভাবে ভারতকে আটকাবেন? এখন বাংলাদেশের যদি বলি যে বোলিং লাইন আপের অবস্থাটা কি, বাংলাদেশের একমাত্র তাসকিন ছাড়া আপনি কাউকে বলতে পারবেন না যে এই বলারটা এসে উইকেট নিতে পারবে বা উইকেট টেকার বলার। আপনি মুস্তাফিজ এভারেজ হয়ে গেছে, এখন এভারেজ বলার হয়ে গেছে। মেহেদী হাসান মিরাজও আহামরি যে টপ লেভেলের ব্যাপারটা এমন না। রিশাদ মাঝে মাঝে আসলে ধার বাড়ে। মাসুম আহমেদ, আপনি আসলে আলটিমেটলি এই টিমে তাসকিন আহমেদ ছাড়া কাউকেই আপনি ওই লেভেলে, টপ লেভেলের আসলে মূল্যায়ন করতে পারবেন না। তো ভারতের সামনে এই বলার গুলা, আমার মনে হয় ভারত এই টুর্নামেন্টে খেলতে আসবে, তাদের টার্গেট থাকবে 400 রানের। তারা যে কোনো প্রতিপক্ষের এগেন্সে 400 রানের টার্গেট করবে এবং তারা অনায়াসে করতে পারবে। রোহিত শর্মা, শুভমান গিল যেভাবে আসলে ফর্মে আছে, বিশেষ করে শুভমান গিল, এরপরে বিরাট কোহলি রয়েছে, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডা, ভাই একের পর এক বিধ্বংসী ব্যাটসম্যান। তাদের এগেন্সে বাংলাদেশ সত্যি কথা বলতে একটা শিশু ছাড়া কিছুই না, কিছুই না। একটা এই ম্যাচটাই আসলে বাংলাদেশের পাওয়ার কিছুই নাই, হারানোর কিছুই নাই। আসলে পাওয়ার কিছু না, হারানোর কিছু নাই, আমি যেটা মনে করতেছি। কারণ এই ম্যাচটা আলটিমেটলি বাংলাদেশ কিছুই করতে পারবে না ভারতের এগেন্সে। 61টা ম্যাচ হবে। বাংলাদেশ সাপোর্টার হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশের ক্রিকেটে উন্নতি করতে গেলে অন্তত বাংলাদেশের এখন টার্গেট 250-280, কিন্তু এই মুহূর্তে ক্রিকেটে চলতেছে 350 রানের খেলা। তো বাংলাদেশ যখন আসলে 350 রানের টার্গেট নিয়ে খেলতে নামবে, 330-40, 20-25 রেগুলার করবে, তখন বাংলাদেশ রেগুলার ম্যাচ জিতা শিখবে। তা না হলে 250-280 ভিতরে আটকে থাকলে ম্যাচ বের করতে পারবে না। আর যে বোলিং লাইন আপ, সেখানে আপনি 250-300 রান দিয়েও আসলে টপ করা সম্ভব না, ডিফেন্ড করা সম্ভব না। সো একটা বিগ আসলে ম্যাচের এগনেস্টে বাংলাদেশ খেলতে নামতেছে দুবাইয়ের মাঠে। দেখা যাক কি হয় আলটিমেটলি, নাজমুল হোসেন শান্তর এই দল কতদূর যেতে পারে। তবে এই ম্যাচের রেজাল্ট যদি বলেন তাহলে অবশ্যই ভারত উইন।